আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাকের কথা আলোচনার দ্বারা বিবেচনা হবে, বিবেচনার দ্বারা অনুশোচনা হবে, অনুশোচনার দ্বারা সূচনা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পবিত্র কুরআন পাকের আয়াতে বলেন যে তোমাদের মধ্যে যেসব মঙ্গল আসে তা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এতে তোমাদের কোনো কৃতিত্ব নাই। আর তোমাদের মধ্যে যেসব বিপদ আসে তা তোমাদের পাপের কারণে আসে। আল্লাহ পাক ইজ্জতের নকশার ভিতর বেইজ্জিত করেন, আর বেইজ্জিতের নকশার ভিতর ইজ্জত দান করেন। তো আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী, আল্লাহ রব্বুল আলামিন সকল খাজানার মালিক, আল্লাহ পাক সকল অবস্থার মালিক। আর আল্লাহ পাক সকল অবস্থা পরিবর্তন করেন আল্লাহ পাকের নিজ কুদরত দ্বারা। এই দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী, শুরু আছে শেষ হয়ে যাবে। আর আখিরাতের জিন্দেগি হলো অনন্তকালে, যে জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না। এই জন্য এই দুনিয়ার জিন্দেগির সুখ শান্তি সফলতা, আখিরাতের জিন্দেগির সুখ শান্তি সফলতা আল্লাহ পাক রেখেছেন আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকার ভিতরে। এক কথায় দিনের ভিতরে। দিন ছাড়া কখনো সুখ শান্তি সফলতা আসবে না। আমরা শান্তি খুঁজতেছি সবাই, টাকা দিয়ে, বাড়ি গাড়ি নারী সমস্ত কিছুর বিনিময়ে আমরা একটু শান্তি চাই। আসলে শান্তি নামক শব্দটা বাস্তবায়ন করার জন্য দুনিয়ার কোনো আসবাবের ভিতর আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক শান্তি রাখছেন দিনের ভিতরে। যে ব্যক্তি দিনের রশিটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক তার সুখ শান্তি সফলতা ইহকাল এবং পরকালে দিয়ে দেবে। তার এক্সাম্পল, উদাহরণস্বরূপ হিসেবে আমাদের ইতিহাস সাক্ষী। সে আদিপিতা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবীজি শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল আম্বিয়া কিরাম আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন। তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক একমাত্র এই দিনের মেহনত করিয়েছেন। যুগে যুগে যে ব্যক্তিটা দিন নামক এই দিনের রশিটাকে, নবী রসুলদের কথা শুনে যারা দিনের রশিটাকে আঁকড়ে ধরছে মজবুতভাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে কামিয়াবি দান করেছে, ইজ্জত দান করছে। আর যারা এরকমভাবে দিনের রশিটাকে বসে মজবুতভাবে ধরে নাই, তাদের এই বলতেছে বংশ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, ক্ষমতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা দুনিয়ার ভিতরে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এবং শেষ সময়ে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। ইতিহাস সাক্ষী। একটা উদাহরণ দেব, যেমন আমরা আমাদের ইতিহাস থেকে ওলামায়ে কেরাম, বুজুর্গায়ে দ্বীন সবার কাছ থেকে শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, বলছে এরকমভাবে অনেক পরের সাহাবী, ওনার আগেও অনেক সাহাবী ছিলেন, কিন্তু বলছে যে এরকমভাবে আল্লাহ রাসূলের হাতে, বলছে যে এরকম অনেক পরে সে দিনের রশিটাকে ধরার পরও দিনের মেহনতটাকে যখন মজবুতভাবে আঁকড়ে ধরছে, আল্লাহ জাল্লা শানু তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিয়েছে। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে বকরি চড়াইতো, কয়টা বকরি গুনতে পারত না। ইয়া জালিলু। পক্ষান্তরে আবু জেহেল আরবি সাহিত্যের পণ্ডিত ছিলেন, ওই টাইমে লিটারেচারের বসে এরকমভাবে সে ক্ষমতার লিডার ছিল, সর্দার ছিল, তার সব কিছু ছিল, কিন্তু আল্লাহ রাসূলের দিন গ্রহণ না করার কারণে বসে দুনিয়ার ভিতরে সে এমন অপমানিত, বেইজ্জিত আর লাঞ্ছিত হয়েছে যে তার যে পরিবার, যে ঘরটা, সেটা ওয়াশরুম হয়েছে। হাজিরা হজ করতে যে ওয়াশরুম করে, এবং আবু জেহেল নাম সচরাচর কেউ রাখে না। এমন বলছে কিয়ামত পর্যন্ত তার নামের উপরে মানুষ থুতু ফেলবে, লাঞ্ছিত, অপমানিত করবে, অথচ তার কোনো ডিগ্রি কাজে আসেনি। আজকে ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা আমাদের সন্তানদেরকে, আমার ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, আমরা পিতা, আমি পিতা, আমাদের টেন্ডেন্সি, আমাদের নিয়ত, হ্যাঁ, আমাদের প্ল্যানিং, আমার সন্তান পাইলট করব, আমার সন্তান ডক্টর করব, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার করব, আমার সন্তানকে ব্যারিস্টার করব, আমার সন্তানকে ভালো বিজনেসম্যান করব। এটা আমাদের আশা, প্ল্যানিং থাকে। তার জন্য আমাদের জীবন যৌবন নিজে না খেয়ে বলছে যে সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি, আমাদের পরিবারদেরকে জন্য আমরা জীবনকে বাজি রাখছি।
অথচ বলছে যে আমি জানি যে আমি যদি এই বলছে যে ভালো আমি যে যদি আমার শারীরিক মানসিকে যদি আমি আমার অনুযায়ী যদি আমি সঠিক খাবারটাও যদি না খাই, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব। কিন্তু তারপরও যে না, আমার সন্তান ভালো থাকবে, আমি একটু বলছে যে এই একটা পুষ্টিকর খাবার খাইলে আমার সন্তানের মেধা ভালো থাকবে, ভালো রেজাল্ট করবে। অথচ আমার প্ল্যানিংই খারাপ। আমার ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করা নিষেধ না, কিন্তু দিনের রশিটা বাদ রেখে আমি এই ডক্টর, ইঞ্জিনিয়ার, আল্লাহর কোনো প্রয়োজন নেই, এটা বেজ্জিত হবে, হচ্ছেও তাই। আজকে বলছে যে সংসার সন্তান সমাজে, বাড়ি গাড়ি, বলছে সংসার সন্তান সমাজের ভিতরে আজকে মানুষের অভাব কাকে বলে? অভাব কোথায় অভাব? আল্লাহ রাসূলের 2 চাঁদ পর্যন্ত ঘরে চুলা জটে নাই। আর আমি হুজুর, ইমাম সাহেব, আমি ইমাম, আমারও বলছে যে একতলা বাড়ি, 2তলা বাড়ির প্ল্যানিং করতেছি আমি। হাফেজ আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদের কথা কি বলবো? আমার দেখা মতে আমি এমন জানি 24 আওয়ার্সের ভিতরে 17-18 ঘন্টা সে দুনিয়া ইনকামের জন্য লাগিয়ে দিতেছে। অথচ তার রেসপন্সিবিলিটি কি? কমপক্ষে 2.5 ঘন্টা 8 ঘন্টা মানুষকে দিনের দিকে তাকে ডাকা, উইদাউট প্রফিট, কোনো প্রফিট ছাড়া। আজকে 8 ঘন্টার মেহনত করি না, 2.5 ঘন্টা মেহনত করি না, ব্লাড সুগার, র্যান্ডম সুগার বেশি। আমার ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার বেশি, কারণ মেহনত করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, মানুষের ঘর ঘর বলতে বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে দিনের কথা বলতে হবে, যতটুকু জানি, যে যতটুকু জানি তার প্রচার করা, আলোচনা করা, বলা। কারণ ইমান ডেভেলপ হবে আল্লাহর কথা বলার দ্বারা, শোনার দ্বারা, চিন্তা ফিকির করার দ্বারা, বলতেছে এইরকমভাবে দেখার দ্বারা। তো আজকে আমার সন্তানটাকে ফজরের নামাজের সময়, আমি নিজে নামাজে যাই, আমার সন্তানকে কম্বলটা ওপরে দিয়ে যাচ্ছি। 8 বছর, 10 বছর, 12 বছর, ইন্টারমিডিয়েটে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমার আব্বু ঘুমাচ্ছে, পরে আসবে, ভার্সিটিতে যাবে, রাত্রি সারা রাত জেগে পড়াশোনা করছে, কম্বলটাকে আর ওপর দিয়ে গেলাম, আমি নিজে নামাজে যাচ্ছি। তার মানে আমি আমার সন্তানদেরকে ধ্বংসের জন্য আমি পথ তৈরি করে দিলাম। অথচ বলছে 8 থেকে 10 বছরের ভিতরে যদি সন্তানরা যদি নামাজ কালাম সঠিক সময় মসজিদে গিয়ে না পড়ে, তাকে বেত্রাঘাত করে শাসন করে। এজন্য আমরা অনেক জানি, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত, আমরা অনেক মাসলা মাসাইল জানি, কিন্তু আমল নেই। কারণ ইমান ডেভেলপ করার জন্য আমার মেহনত নেই। এজন্য ইমান ডেভেলপ করার জন্য আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় বের হইতে হবে। এই ঘর বাড়ি, পরিবার পরিজন, সংসার সন্তান, সমাজ ছেড়ে মরার আগে মরার ভান ধরো। মরে কবরে চলে গেলে, কবরে যখন যাব, বসে কবর থেকে আর ফিরে আসতে পারবো না। আর যদি মরণ আসে, আগে মরণের ভান ধরি, একবার মরে যায় কিছু সময়ের জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ শানু এই বর্তমান জামানার ভিতরে দাওয়াত ও তবলিগের মেহনত বলে একটা মেহনত চালু রাখছে, হেদায়েতের সহজ রাস্তা পুরা বিশ্বের ভিতরে। এর ভিতরে বলছে যে এইরকমভাবে 3টা দিন যদি কেউ সফর করে পুরা মাসে, ওই 3টা দিনই আমরা মরে যাই, তাই সময় বের করতে পারছি না। দুনিয়াটা আমাদেরকে এইরকমভাবে আকৃষ্ট করছে, দুনিয়ার মহব্বত, যে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, কিন্তু যা আল্লাহর জন্য হয়। আমরা অসচেতন, ঘুমান্ত, আনস্মার্ট হওয়ার পরও উচ্চ স্বরে কথা বলি। আমরা বলছি যে এরকমভাবে উচ্চস্বরে কথা বলি, আমরা মানে আমরা কোথায় যাব, আমাদের কোনো প্ল্যানিং ছাড়াও আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষকে মানুষ মনে করি না, দুর্বলদেরকে আমরা আঘাত সৃষ্টি করি। অথচ এই দুর্বলদের বদৌলতে আল্লাহ শানু সবলদের রিজিক দান করে। বলছে যে এরকম অনেক মানুষ আছে, যারা অনেক অফিসার আছে, যারা রিক্সা চালকদেরকে রিক্সা চালক মনে করে না। সিকিউরিটি গার্ডকে একজন অফিসার হিসাবে সে সিকিউরিটি গার্ডটাকে বলছে সে হলো ইজ্জত করতেছে না, কারণ তার দুনিয়ার ভিতরে সেই আর্মির অফিসার, মেজর কর্নেল, অথচ সিকিউরিটি গার্ডকে সে খারাপ ব্যবহার করতেছে। ওই মেজর কর্নেল জানে না যে এই সিকিউরিটি গার্ডের জন্য ওর রিজিক আসতেছে, কারণ আল্লাহ তাআলা হক, আল্লাহর কিতাব সত্য, আল্লাহ পাক সত্য, ফেরেশতা সত্য। এইরকম হাদিসে আসছে যে দুর্বলদের বদৌলতে সবলদের রিজিক দান করে। তাহলে সে দুর্বল ব্যক্তি, তার জন্য তোর রিজিক আসছে, অথচ সে খারাপ ব্যবহার করতেছে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ধর্মটাকে, আমার ধর্ম আমাকে বলছে যে একটা সুন্দর এবং শান্তির পথ
আমাদেরকে তৈরি করে দেবে। এই জন্য দিনের রশিটাকে, এই ইসলাম ধর্মটাকে আমাদেরকে বলছে যে মন প্রাণ দিয়ে আঁকড়ে ধরতে হবে। তাহলেই আমাদের মুক্তির যে পথ, আমরা যে সঠিক রাস্তা পেয়ে যাব। যখন আমরা এই দিন ইসলামের রশিটাকে আমরা আঁকড়েভাবে ধরবো, তখন আমরা মুক্তির পথ পেয়ে দেবো। তা এছাড়া কোশ্চিন কালেও এই জাতি শান্তি পাবে না, এই সংসার শান্তিতে আসবে না, এই সন্তান সফলতার দরজা পৌঁছাবে না। ইউনিভার্সিটি পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে বলছে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট হওয়ার পরও চাকরি নেই। আল্লাহর তাআলা মহান রিজিক দাতা, ইয়া রজ্জাকু, অথচ সার্টিফিকেট নেই, নাম ঠিক মতো লিখতে পারে না, কোটি টাকার মালিক, দুই তিন জায়গায় বাড়ি গাড়ি, কত কিছু আছে। আমার ফ্যামিলির মধ্যে এরকম হাজারো এক্সাম্পল আমি প্রমাণ করে দেব। এজন্য আমাদেরকে আজকে আবার আমরা যারা দিনের উপর চলি, ছোটোখাটো আমল, টুকটাক আমল, আমাদেরকে নিয়ে উপহাস করা হয়, আমাদেরকে নিয়ে অবহেলা করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। অথচ বলছে যে হলো আমরা সচেতন মুসলমানের কোডে যদি যেতে চাই, আমাদেরকে আল্লাহ পাকের জিকির করতে হবে, কাজ করতে হবে। আমরা জাগ্রত মুসলমান হতে চাইলে আমরা নামাজ পড়তে হবে, আল্লাহ জিকির করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। স্মার্ট মুসলমান হতে হলে আমাদেরকে কাজ, আল্লাহ জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমি আল্লাহ পাকে জিকির করব, আমি কাজ করব, আমার দিকে আঙ্গুল তোলা হচ্ছে কেন? কোথায় পান এই শক্তি? কোথায় পান আপনারা? আমাদের দিকে আঙ্গুল তোলা, যারা আল্লাহ পাকের নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদের নিয়ে সমালোচনা করা, তাদের নিয়ে গীবত করা, তাদের নিয়ে শিকায়েত করা। আল্লাহ পাক যেখানে ওয়াদা রেখেছে নিশ্চয়ই নামাজ নির্লজ্জ, অশোভনীয়, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনাকে বলা হয়েছে যে আপনি পরনিন্দা পরচর্চা করেন? বলা হয়েছে আপনাকে? নেক হাদিস আছে, নেক কাজের হুকুম করেন, মন্দ কাজের নিষেধ, আল্লাহ জিকির ব্যতীত সকল কথাই বিপদ স্বরূপ। কথা বলার আগে ভাবা যে আমার কথাটার দ্বারা নেকি হবে নাকি গুনাহ হবে, ভাবা। নিজের রেসপন্স, নিজের দায়িত্বটা আমি কতটুকু পূরণ করলাম সেটা আমাকে দেখতে হবে। আজকে আমরা নিজেদেরকে মানে এমনভাবে উপস্থাপনা করছি যে আমি ফেরেশতা হয়ে গেলাম, অথচ এই দুনিয়ার যা কিছু ঘটে যাচ্ছে মনে করতে হবে আমার হায়াত আছে, আমি মেহনত করছি না, তার জন্য আমি একা দায়ী, সবাই ভালো আমি খারাপ। এই জিকিরটা করেন আপনারা দয়া করে। আপনারা এই যে সংসদ গণভবনে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, এমপি, মন্ত্রী, মিনিস্টার অহংকার না করে আপনারা এই জিকির করেন যে সবাই ভালো আমি খারাপ। প্রত্যেকটা ব্যক্তি এই জিকির করেন, আর দিনের রশিটাকে মজবুতভাবে আঁকড়ে ধরেন। আল্লাহ পাকের জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত, এই তিন জিনিস আঁকড়ে ধরেন। আর জানা এলেমের উপর আমল করলে আল্লাহ পাক অজানা এলেম দান করেন। আর আল্লাহ পাকের জিকির মহাখাদ্য, মহা ঔষধ। আর মানুষদের উপকার করেন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপকার করার নিয়ত করলে, মসজিদে বসে 10 বছর ইতিকাফ করলে ওই পরিমাণ সওয়াব দান করেন। এগুলো আলোচনা করেন ভাই, দোস্ত বুঝগুলো বেশি বেশি আলোচনা করেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, আলেম ওলামার ইজ্জত করেন। হকের উপর থেকে যারা ঝগড়া করেন আল্লাহ তাদের জান্নাত দান করবেন। তাহলে আপনি হকের ওপরে আছেন, এলেম আছে, আপনাকে একটা কথা বললে আপনি তলোয়ার বাইর করে নিয়ে আসেন, ব্যাপারটা কি? এই তলোয়ারের শক্তি কোথায় পান? ইয়া জালিল ইয়া কারিম, আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী। হ্যাঁ, মূলধন কি? মূলধন হইল আমাদের নেকি। মাটির নিচে নেকি দরকার, মাটির ওপরে একিন দরকার। তো মাটির নিচে নেকি আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, জান্নাতে একটা গাছ হবে, আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়াবে, ছায়া অতিক্রম করতে পারবে না। একিন, এই কথার যদি একিন আমার এসে যায়, তাহলে আমরা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে পাগল হয়ে যাওয়ার কথা। হার মাকলুকের এহসান করা, মুসলমান ভাই বলছে যে কি মজা নিয়ে কদর করা। আর সমস্ত মাকলুক আল্লাহ পাকের পরিবারভুক্ত। একটা ব্যভিচারিণী মহিলা একটা পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তার জান্নাত ফয়সালা করেছে। একটা দিনদার মহিলা, পরহেজগার নারী একটা বিড়ালকে আটকে রাখার জন্য সে জাহান্নাম ফয়সালা হয়েছে তার। এই জন্য আমাদেরকে বান্দার 3 কাজ, কয় কাজ? 3 কাজ। নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা। নিয়ত করো আমরা পুরো পৃথিবীর ভিতরে দিনের জন্য সফর করব, যে যতটুকু জানি সেই কথাগুলো আমরা সবার কাছে পৌঁছিয়ে দেব।
যেভাবে জানি ইশারা ইঙ্গিতের সাথে যেভাবে হোক, সাহাবী আজমাইনগণ ওই মক্কা মদিনার ভিতরে ছিল না, সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। সব ওনাদের দাওয়াত ছিল আমাদের মতো হয়ে যায়। তারা ব্যবসা করেছে, দিন প্রচার হয়েছে, তারা চাকরি করছে, দিন প্রচার হয়েছে। জবানে বলছে এমনটা নয়, কারণ তারা ব্যবসা করছে, সততার সাথে ব্যবসা করে। তো ইহুদি বিধর্মী খ্রিস্টানরা ভাবছে যে আমরা তো, ওনারা বলছে আমাদের মতো, ওদের ভাষা ছিল আমাদের মতো হয়ে যাও, সাহাবীদের দাওয়াত ছিল আমাদের মতো হয়ে যাও। তখন তারা কি করছে, ওই ইহুদি খ্রিস্টান বলছে ওরে বাবা এরা এত ভালো, মুসলমানদের কাছে সম্পদ রাখার জন্য রাখছে যে এদের কাছে মানে অন্য জায়গায় যাবে, এদের কাছে সম্পদ আমার হেফাজত থাকবে। আর মুসলমান টাকা ধার নিলে টাকা পরিশোধ করতে পারছে না। মুসলমানের টাকা ধার দিলে সে টাকা আর ফেরত দিচ্ছে না। এখন আমি নিজেও আমার এমন হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক ইয়া ওয়াজিদ ও ফুরন্ত ভান্ডারের মালিক আল্লাহ পাক আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধ করে তৌফিক দান করেন। বিকজ আমাদের সিস্টেমটাই রং হয়ে গিয়েছে, আমাদের সিস্টেমটাই রং হয়ে গিয়েছে। আমাদের বলছে আল্লাহ পাক কারোর সাধ্যের ওপরে তার বোঝা চাপান না, আর আমাদেরকে আমরা নিজেরা আমাদের সাধ্যের থেকে বেশি লোড নিয়ে নিচ্ছি, কারণ আমাদের অভাব যাচ্ছে না। আমরা বলছি যে এরকমভাবে একের অধিক তরকারি দিয়ে ভাত খাই, অথচ আমি এতটুকু হিসাব করিনি আমার আমলটা কি। এই যে খাবার দামে খাই, আমার এই খাবারের আমলটা কি, হিসাব নেই। এই জন্য এই জাতি অসুস্থতার যন্ত্রণার কোডে পড়ে আছে বর্তমান যুগে, ঋণগ্রস্ত ট্যাবে পড়ে রয়েছে, বিভিন্ন পেরেশানের মধ্যে পড়ে রয়েছে, শুধুমাত্র দিনের রশিটাকে না ধরার জন্য। এখনও এই মুহূর্ত থেকে দিনের রশিটাকে ধরুক, সারাক্ষণ ওজ অবস্থায় থাকুক, সারাক্ষণ হকের উপর থাকুক, সারাক্ষণ জবান হেফাজত করুক, সারাক্ষণ নজর হেফাজত করুক, সারাক্ষণ চিন্তার হেফাজত করুক। এই জাতি এখন থেকে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। দোয়া ইউনুস পড়ুক 40 বার প্রত্যেকটা দিন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। তারপর না হলে আমাকে আমার হার্ট ফুসফুস কিডনি নিয়ে যাবেন। 40টা দিন আপনারা আমল করবেন, আপনার ক্যান্সার, ডায়াবেটিস, সমস্ত রোগের শেফা আল্লাহ পাক রেখে সূরাতুল ফাতিহার ভিতরে। এই সূরাতুল ফাতিহা আপনি মজবুতভাবে ধরেন, পবিত্র থাকেন, এর সহজ আমল। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ জাকাত করেন, দিনে রশিকে ধরেন, আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, আপনার ব্রেন স্ট্রোক হবে না, কোনো কিছু হবে না, কোনো রোগে আপনার কাছে আসতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া বলছে গাছের পাতাও নড়ে না। এই জন্য আল্লাহ পাকের আমাদের হুকুম, আমাদের নবীর তরিকে আমাদের চলতে হবে। বলছে আমাদের সুস্থতার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। এই জন্য ভাই সংক্ষিপ্ত কথা হলো, আমাদেরকে নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আর তবলিগ করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে বলতেছেন জামানার কসম, সমস্ত লোক ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু ওই সকল লোক ব্যতীত যারা ঈমান আনিয়াছে, নেকামল করে আছে, হকের উপদেশ দিতে থেকে সবুর করে, সবুরের উপদেশ দিতে থেকে সূরা আসর, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের ভিতরে এই ঈমান, আমল আর নেক আমল করার জজবা, হক কথা বলার জজবা, আর এইরকমভাবে সবুর করার মতো বলছে যে তার এই ধারণা না আসছে, সবুর উপদেশ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জাতি কখনোই সফলতার মধ্যে আসতে পারবে না। কখনোই বলছে যে এরকমভাবে সে সঠিক রাস্তায় নেই, সে আছে পথভ্রষ্ট, গোমরাহি, সে অসচেতন, ঘুমন্ত, আনস্মার্ট, সে বেকুব, নির্বোধ, সমস্ত প্রকার অপরাধী। সে যতই তাহাজ্জুদ গুজারি হোক, যতই তার বলছে যে এইরকমভাবে হজ করুক, সে জাকাত দিক, যদি এই 5টা সিফত একজন মুসলমানের ভিতরে ঈমান, আমল, হক কথা বলা আর সবুরের ধৈর্য, এই 5 সিফত সে মেহনত করে অর্জন যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, সে অসফলতার মধ্যে আছে। এই কথা কার? আমার কথা না আল্লাহ পাকের কথা? আল্লাহ পাকের কথা। হক, আল্লাহ সত্য, আল্লাহ পাক বলছে যে ইয়া আজিমু, আল্লাহ পাক হক। বলছে যে এই জন্য আমাদেরকে, এই জন্য এই ঈমান, আমল, হক কথা বলা, সবুর উপদেশ, এই সিফত অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় বের হতে হবে, বড় লম্বা সফর করতে হবে। এই জন্য আমাদের বলছে যে এই জামানার ভিতরে একজন প্রথম হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মালফুজাতে বলছে, এই দাওয়াত ও তবলিগের কাজের নেশাব ইউসুফ সাহেব রহমতুল্লাহ মালফুজাতে বলা হচ্ছে 4 মাস আল্লাহ রাস্তায় দিয়ে কাজকে শিক্ষা করো, মসজিদে আবাদের মেহনত 5 কাজ করো, ঘরের মধ্যে 5 কাজ করো, প্রতি বছরে 40 দিন সফর করো। এটা হলো প্রাথমিক স্টেপ, নেশাব। পুরা জিন্দেগির ভিতরে একজন মুসলমান যদি এর উপর সময় লাগায়, সে ইমানটা একটু বুঝতে পারবে। আর বর্তমান হজরত আমাদের সাদ সাহেব দামাত বারাকাতুর রহমত বলছে যে দামাত বারাকাতু বলেন
প্রতি বছর 4 মাস আল্লাহ রাস্তায় সফর করলে ইমানের মজা পাওয়া যাবে। এজন্য আমরা এটা নিয়ত করি আমরা যাব, এবং যাদের এরকম 4 মাস হয়ে গিয়েছে তারা বিভিন্ন এইরকমভাবে দেশের বাইরে বিদেশে সফর করি। অনেক বিদেশে মুসলমান ভাইরাও খ্রিস্টান হয়ে যাচ্ছে বর্তমান যুগে। তাদের কাছে দিনের দাওয়াত না পৌঁছানোর কারণে, তাদেরকে সঠিক দিন বোঝানো না করার কারণে আজকে খুব অতি সহজে ইহুদি খ্রিস্টান নাসারাদের মেহনত এবং অভিশপ্ত ইবলিশ শয়তানের চক্রান্ত, নব শয়তানের চক্রান্ত, বদ অভ্যাসের চক্রান্ত, খারাপ পরিবেশের চক্রান্ত তাদেরকে এইরকমভাবে গ্রাস করে মুসলমান ধর্ম থেকে তাদেরকে এইরকমভাবে গোমরা করে ফেলতেছে, তাদেরকে এইরকমভাবে বদদিনী করে ফেলতেছে। এই জন্য এই মুহূর্ত থেকে আমরা নিয়ত করি, আল্লাহ পাক ইয়া ওয়াজিদ অফুরন্ত ভান্ডারের মালিক আল্লাহ পাক চাইলে বলছে যে এইরকমভাবে আল্লাহ পাক বলছে যে আমার আমেরিকায় যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ পাকের কাছে পাসপোর্টের অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, টাকার অভাব নেই, ধন দৌলত অভাব নেই, কোনো কিছু অভাব নেই, কিন্তু আমার আমল যখন সুন্দর হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহ পাক সেই যে কোনো অসম্ভবকে সম্ভব করতে ফেলতে হবে। এই জন্য দুনিয়া চাই লাভ নেই। দুনিয়ার আজকে আমি প্রেসিডেন্ট, বলছে যে পর আমার নিঃশ্বাস হারিয়ে যাবে, আমার প্রেসিডেন্টের তো থাকবে না। হ্যাঁ, বলতেছে এই জন্য আমার কাছে আল্লাহর কাছে চাইতে হবে, আমার হেদায়েত চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আমাদেরকে এইরকমভাবে বলতেছে আল্লাহ তাআলার কাছে এরকম আল্লাহ দিন প্রচার প্রসারের জন্য চাইতে হবে। বলছে নবী রাসূল না হওয়ার পরও নবী রাসূলের চেয়ারের সাথে এই উম্মতের চেয়ার তখনই মিলে যাবে যখন নবী রাসূল যে মেহনত করেছে এই উম্মত যখন ওই মেহনত করবে। নবী রাসূলের মেহনত ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিয়ে, কিন্তু আমাদেরকেও চেষ্টা করতে থাকবো। অনেক মুসলমান আছে কালেমা পড়তে পারে না, অনেক মুসলমান আছে এখনও সূরা ফাতিহা পড়তে পারে না। হ্যাঁ, 60-70 বছর বয়স হয়ে গিয়েছে, শুদ্ধভাবে কালেমা পড়তে পারে না। এই জন্য আপনি যারা আমরা শিক্ষিত, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি নিজেদেরকে বিচক্ষণ মনে করি, বুদ্ধিমান মনে করি, আমরা তাদের কাছে যাই, গিয়ে একটা সময় করে কমপক্ষে বলছে যে 1 আওয়ার হইলেও আমরা তাদেরকে নিঃস্বার্থভাবে কিছু শেখাই, আর ধর্ম ব্যবসা না করি। হ্যাঁ, আমরা একটু এইরকমভাবে কিছু কথা বললাম, দিনের ইমান আমল যে কথা বললাম, দিনের কথা বললাম, আর টাকা পয়সা ইনকাম করে ফেললাম, আল্লাহ টাকা পয়সা কন্ট্যাক্ট করে ফেললাম। আরে বাবা, একটা সুবহানাল্লাহর ভ্যালু 7 আসমান 7 জমিনের থেকে বেশি। একটা বলছে যে আল্লাহর কথা বলা শোনা, বলছে যে এক বছর ইবাদতের সওয়াব। আপনার ওই 1000 টাকা দিয়েও একবার সুবহানাল্লাহ সমান আপনি মর্যাদা দিতে পারবেন না। এই জন্য যদি কেউ মনে করেন যে দিনের কথা বলে টাকা আমি এইরকমভাবে কিছু টাকা পয়সা ইনকাম করতেছি এবং দিনের কথা শুনে আমি কিছু টাকা দিতেছি, এটি ভুল। এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের কাজ। সবচেয়ে বড় কাজ হলো আমাদেরকে এইরকমভাবে মানুষদেরকে শেখানো, নিজে যা জানি তাকে শেখাতে হবে। তখনই আমি একজন আদর্শবান মুসলমান হতে পারবো, তখনই একজন আদর্শবান হুজুর হতে পারবো, তখনই একজন আদর্শবান আমি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যাই বলেন তখন হতে পারবো। এই জন্য আমাদের সবার রেসপন্সিবিলিটি যে আমরা যা জানি তা যে জানে না তাকে জানানো। অনেক মানুষ অনেক কিছু জানে না, হ্যাঁ, তাদেরকে জানাতে হবে। তারা এরকম বলছে যে তাদেরকে এইরকমভাবে খারাপ জিনিসটা থেকে সরিয়ে ভালো জিনিসের তাদেরকে দোষ দেখলে হবে না। আল্লাহ পাক 2 চোখ দিয়েছে, এক চোখ দিয়ে নিজের দোষ দেখা, আরেক চোখ দিয়ে অপরের গুণ দেখা। নিজেকে এরকমভাবে আমিত্ব বা ভালো কিছু মনে না করা। আজকে আমাদের সমস্যাটা এরকম হয়ে গিয়েছে। আমার শরীরে ব্লাডটা বলছে যে এই ব্লাডটাও নাপাক, যদি নাপাক না আমাদের রক্তটা, কারণ যখন আমরা হলো ওই যে অজু, যদি আমাদের রক্ত যদি গড়াইয়ে পড়ে যায়, হাত পা কেটে যায়, তাহলে কি অজু ভেঙে যায়? তার মানে কি এটি যদি পবিত্র জিনিস হয়তো গড়ে পড়ে গেলে কি? এজন্য আমাদের বলছে যে ভিতরের সব প্রায় জিনিসই আমাদের কিন্তু আমাদের আমলটাকে সুন্দর করতে হবে। এজন্য আমাদের বলছে যে আমরা পেটের ভিতরে ময়লার গোডাউন নিয়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমরা যে খাবার খাই এটা পেটে ময়লা অহংকার করার কোনো অপশন নেই। এই জন্য আমরা এই আল্লাহ রাস্তায় লম্বা সময় সফর করি ইনশাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের রাস্তায় বের হব। হ্যাঁ, আর মসজিদে বেশি সফর করতে হবে, মসজিদে সময় লাগাতে হবে। হ্যাঁ, বলছে যে মসজিদ আল্লাহ পাকের ঘর, ফেরেশতাদের মহল। সাহাবে আজমাইনগণরা তারা মসজিদে দিন শিখতেন, দিনের ভিতর বেশি সময় দিতেন। এজন্য মসজিদে আমরা সময় সুযোগ পেলে মসজিদে সময় দেবো। সারাক্ষণ ওযু অবস্থায় থাকবো ইনশাল্লাহ, সারাক্ষণ হকের উপর থাকবো ইনশাল্লাহ, সারাক্ষণ জবান হেফাজত করবো ইনশাল্লাহ, নজর হেফাজত করবো ইনশাল্লাহ, চিন্তা হেফাজত করবো ইনশাল্লাহ। আমরা আমাদের বলতেছে এরকমভাবে কুরবানি করবো বেশি, আর বলছে যে এরকম বড়দেরকে মান্য করবো, ছোটদেরকে সিনা আলেম ওলামার ইজ্জত করবো, আর এরকম চোখের পানি ফেলে কাঁদতে হবে। আল্লাহ পাকের কাছে 2 জিনিস প্রিয়, বলছে যে এইরকমভাবে রক্তের ফোঁটা জিহাদের ময়দানে, আর এইরকমভাবে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহ পাকের কাছে প্রিয়, এবং 2 ফোঁটা চোখের পানি
যেটা শেষ রাত্রে বলছে যে এরকমভাবে নির্জনে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যখন চোখ থেকে আমাদের এইরকমভাবে পানি পড়ে আল্লাহ পাকের ভয়ে, বলছে এই পানিটার ভ্যালু আল্লাহ তাআলার কাছে অনেক। আর এরকম রক্তের ফোঁটা যেটা আল্লাহর জন্য বের হয় এটা অনেক প্রিয়। এই জন্য আমরা ডে বাই ডে আমরা এখন এই মুহূর্তে থেকে নিয়ত করি, আমরা কমপক্ষে অল্প হইলেও বলতে 24 আওয়ার্সের ভিতরে বলছে যে আধা ঘন্টা করে হলেও আমরা একাকিত্বভাবে নিয়ত করতে পারি না ভাই ইনশাল্লাহ, যে আমরা আধা ঘন্টা করে হলেও আল্লাহ পাকের জিকির করব নির্জনে। আল্লাহ পাকের বলছে যে এরকমভাবে আমরা একটু নফল নামাজ পড়লাম, মাগরিব নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বই, মানে আমার ব্যক্তিগত সেফটির জন্য, এবং কোরআন তেলাওয়াত করবো আধা ঘন্টা ইনশাল্লাহ। আমরা এই নিয়ত করতে পারি না, এগুলো আমাদেরকে সবসময় উপকার পৌঁছাবে, আমাদের শারীরিক মানসিক সমস্ত দিক ভালো রাখবে, এবং কোরআন এবং হাদিসের প্রতিটা হরফ প্রতিটা কথা আমার আপনার জন্য শেফা, আমার আপনার জন্য সুস্থতা নিয়ে বয়ে নিয়ে আসবে। যখন আমরা বলতেছে এরকমভাবে এই দিনের উপরে চলবো, আর আমরা রোজানা এরকমভাবে অনেক সুন্দর সুন্দর আমল আছে, সকাল বিকালে অনেক সুন্দর সুন্দর আমল আছে। বলছে যে ব্যক্তি ফজর নামাজের পর মাগরিব নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন, ওই ব্যক্তির বলছে যে আসমান আর জমিনে সমস্ত মাখলুক একত্রিত হয়েও ওই ব্যক্তির ক্ষতি পৌঁছাতে পারবে না। এটা পড়তে কয় মিনিট লাগে ভাই? 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার যদি এই দোয়াটা পড়া যায় ফজর নামাজের পর মাগরিব নামাজের পর, হঠাৎ তার কোনো বিপদ আপদ আসবে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুসলমান এই আমলটা যদি সকাল সন্ধ্যা 7 বার পড়ে, 7 আসমান জমিনের যত সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এইগুলো আমরা এই জিনিসগুলো আমরা আমরা শেখার চেষ্টা করব, এই জিনিসগুলো আমরা দাওয়াতও দেবো। আমাদেরকে বলতেছে 24 আওয়ার্স ইবাদত। আল্লাহ জাল্লা শানু কুরআন পাকের আয়াতে বলতেছেন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য মুসলমানদের খানা খাওয়াটাও ইবাদত, মুসলমানদের টয়লেটে যাওয়াটাও ইবাদত। হ্যাঁ, মুসলমানরা ঘর থেকে বাইর হবে, দোয়া পড়ে বাইর হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা দ্বারা নিরাপত্তা দান করবে। মুসলমানরা এরকমভাবে মুসলিম এইরকমভাবে বলছে যে এইরকমভাবে ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে, বলছে যে তার ঘরটা এরকম রহমত আসবে। হ্যাঁ, মুসলমান এইরকমভাবে খাবার খাবে, মুসলমান ঘুমাতে যাবে, সে দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে জাগ্রত হবে, সে দোয়া পড়বে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলছে যে এরকমভাবে মুসলমানদের ঘুমটা ইবাদত হয়ে যাবে। এই জন্য ভাই আমরা অসচেতন না হই, আল্লাহর জিকিরের সাথে আমাদের জিন্দেগিটা কাটানোর চেষ্টা করি, আমরা সচেতন হই। হ্যাঁ, আমরা বলছে যে দুনিয়া খুব ভালো বুঝি একটা, বলছে এক পা দিয়ে যেমন চলা যায় না, শুধু দুনিয়া নিয়ে চলতে পারবে না, হয়তো অল্প সময়ের জন্য। বলছে যে এরকম যদি তাই চলতো তাহলে ফেরাউন থাকতো, নমরুদ থাকতো। হ্যাঁ, বলছে যে এরকম বড় বলছে যে বর্তমান জামানায় আমরা যাদেরকে দেখলাম তারাও থাকতো, তারাও আজকে নেই। হ্যাঁ, যাদের ভয়ে মানুষ বলছে যে এরকমভাবে আমার জানা মতে অনেকেই শব্দ করতে পারতো না, কোথায় তারা? তো এই জন্য ভাই আমাদেরকে দিনের ওপরে চলতে হবে। দিন মানুষদেরকে সবসময় আপডেট করে, সবচেয়ে বড় কথা তার চেহারার পরিবর্তনও করে। একজন মানুষ যে ব্যক্তিটা দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় 4টা মাস সফর করে, এই যে 3-4 মাস নম্বরকে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে, ভাবনা ভাবে, অথচ একটা মানুষ 4টা মাস সফর করার পরে তার চেহারার ভিতরে একটা নূর চলে আসে না ভাই? আসে না নূর? হ্যাঁ, তাহলে আমাদেরকে এরকমভাবে এই 4টা মাস সফর করার জন্য, এখন পর্যন্ত আমরা যারা 4টা মাস সফর করতে পারিনি, আমরা 4টা মাস সফর করি, মসজিদের পরিবেশে থাকি, ঈমান আমলের পরিবেশে থাকি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই ওসিলায় আমাদেরকে একটা বুঝ দান করবে দিনের। হ্যাঁ, 4 মাস সফর করলে যে একজন মানুষ অনেক বড় কিছু হয়ে যায় এমনটা নয়, কিন্তু বুঝ দান করে। এই বুঝ যে পাইলো যে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, সে তার দ্বারা মানা সম্ভব হবে। যে বুঝই পাইল না, তার দিয়ে কি আমল করা সম্ভব? এজন্য এই যে দিনের বুঝ পাওয়াটা, এটা তৌফিক। আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা নেক আমল করতে পারে না, আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা গুনাহ থেকেও বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক পাওয়াটা এটা অনেক বড় বিষয়। এই জন্য আমরা আসলে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যে বিষয়ের ওপরে সফলতা চাচ্ছি ওই বিষয়ের মধ্যে সফলতা নেই।
আজকে সামান্য জ্বর হইলে আমরা নাপা খাই, নাপা খাইতে নিষেধ না। আগে আপনি আমল করেন, সূরা ফাতিহা সমস্ত রোগের শেফা আপনি প্রমাণ করেন। আপনি আগেই নাপা খাচ্ছেন, কিছুদিন পরে কিডনির সমস্যা, এদের সমস্যা বিভিন্ন রকম বলছে যে এরকম মেডিসিন, আমরা জানিও না সেটা কি বিষ দিল নাকি কি দিল অপর আল্লাহ। এই ইহুদি খ্রিস্টান নাসারদের প্ল্যানিংও হতে পারে। সাহাবী আজমাইনগণদেরকে আল্লাহ রাসূলদের জন্য ওই কাফের মুশরিকরা ওই টাইমেই বলতেছে এরকম হসপিটাল মতো ফার্মেসি মতো কম বেশি এরকম ঘটনা আছে যে তারা কিছু করছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই ইহুদি নাসারার লোকজনরাই ওই হসপিটাল বা ওই ফার্মাসি বা ওইখানে ভর্তি ছিল। কম বেশি ওলামায়ে কিরামদের কাছ থেকে, বুজুর্গ দিনদের কাছ থেকে এই কথা আমার শোনা জানা। হ্যাঁ, সত্য এটা জাস্টিফাই করার জন্য এরকম ভালো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের কাছে গিয়ে আপনারা জেনে নিতে পারেন। কিন্তু আমার কথা হলো যে সাহাবী আজমাইনগণদের কোনো রোগ শোক, কোনো বিষাক্ত কোনো কিছু আক্রমণ করতে পারে নাই, কারণ তাদের আল্লাহ রাসূল দোয়া শিখাই দিয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিষাক্ত সাপের ছোবলও পানি হয়ে গিয়েছে জবানের মুখের কথায়। এই জন্য জবানের সত্যতা, হ্যাঁ বলতে জবানের সত্যতা, আমানতের হেফাজত করা, এইগুলো আমাদেরকে করতে হবে, আমাদেরকে এগুলো করতে হবে, এগুলোর জন্য মেহনত করতে হবে, পালন করতে হবে, দাওয়াত দিতে হবে, দোয়া করতে হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। হ্যাঁ, বেশি বেশি আমরা ইমানি মেহনত আলোচনা করব, আমরা এই জ্ঞান অর্জন করব। হ্যাঁ, রোজানা আমরা বলতেছি আধা ঘন্টা কমপক্ষে কোরআন তিলাওয়াত করব, আল্লাহ পাকের জিকির করব। এরকমভাবে আমরা মুসলমানদেরকে এরকম খেদমত করার, ইকরাম করার চেষ্টা করব। হ্যাঁ, আর এরকমভাবে আমরা নিয়ত করব যে ভালো কাজের নিয়ত করব, আর আমরা এরকমভাবে তবলিগের মেহনত করব। হ্যাঁ, মানুষদেরকে কাছে গিয়ে আমরা দিনের প্রচার প্রসার করব। এটা করা যায় না ইনশাল্লাহ, যদি আমরা শান্তি পেতে চাই। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।